আপনি আমি একই অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছি। মেয়ে হয়ে মাকে ভুল বুঝতেছে, মায়ের কথা ভালো লাগতেছে না, মায়ের দোষ খুঁজতেছে। মা হয়ে মেয়ের কথা ভালো লাগে না, মেয়ের দোষ ধরে। হয়তো কথাটা দুজনের জায়গা থেকে স্মুথলি তারা স্বাভাবিকভাবেই বলে, কিন্তু কেন জানি একজন আরেকজনকে ভুল বুঝতেছে। মা ছেলেকে ভুল বুঝতেছে, ছেলে মাকে ভুল বুঝতেছে কথার কারণে। স্ত্রী মাকে ভুল বুঝতেছে, আবার স্বামীকেও ভুল বুঝতেছে, আবার স্বামী মাকে ভুল বুঝতেছে, আবার স্ত্রীকে ভুল বুঝতেছে। সবই ভুল বুঝতেছে কেন? ভাই বোনকে ভুল বুঝতেছে, বোন ভাইকে ভুল বুঝতেছে। এই যে ভুল বুঝাবুঝিটা, আমাদের আগে এগুলো ছিল না। এখন আমরা অনেকটা বোঝের হয়ে গেছি, নিজের সিদ্ধান্ত নিতে শিখে গেছি, নিজের সিদ্ধান্ত নিজে নেই, যার কারণে একজন আরেকজনকে ভুল বুঝতেছে। অথচ যাদের বয়স হয়ে যায় তাদের হিসাবটা ভিন্ন। অবশ্যই তাদের প্রতি যত্ন নিতে হবে, তাদের কেয়ারিং থাকতে হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। ছোট জীবন আর বৃদ্ধকালের জীবন সেম হয়ে যায়। তো আমরা অনেকেই দেখছি মা বাবাকে ভুল বুঝে, আবার অনেক মা বাবাও ছেলে মেয়ের অর্থ কম থাকলে তাদেরকে মূল্যায়ন কম করে। যার অর্থ বেশি থাকে, যাকে মানে যে বেশি বা আমাকে দেখতে পারে, তাদেরকে বেশি প্রাধান্য দেয়। আসলে মূলত প্রাধান্যর বিষয় না, হয়তো তারা দেখাশোনা বেশি করে, মা বাবার যত্নটা বেশি নেয়, তার জন্য সবসময় মা বাবাও তাদের পক্ষ নিতে বাধ্য হয় বা চলে আসে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু দিন শেষে চিন্তা করতে হবে সবাই মিলেমিশে থাকতে পারলে সুখটা মানে অন্যরকম একটা লেভেলে চলে আসবে। আমরা ভুল থেকে চলে আসি, ভুল বোঝাবুঝি কমায় দেই, একে অপরকে মানে আরেকটু সহানুভূতি দেখাই, কেউ কাউকে ভুল না বুঝি, আসুন অন্যের দোষ না খুঁজি, সবাই মিলেমিশে থাকি। মিলেমিশে থাকার ভিতরে একটা শান্তি আছে। দেখবেন সবাই যারা যে ঘরে মিলমিশ বেশি, সবার ভিতরে আন্তরিকতা আছে, সেই ঘরের সুখ শান্তিটাই অন্যরকম। আসুন কেউ কাউকে ভুল না বুঝি, সবার সবার সাথে সমঝোতা মিলেমিশে থাকি। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।